আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি এমন একটা ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে যে ঘরটা দেখতেছেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। আমি এখানকার স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানলাম যে এই ঘরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল এবং তার ছেলে পরবর্তীতে এই ঘরে বসবাস করছিল এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে আহ, যাতায়াত করতেন। এই ঘরটি এই ঘরটি মদিনা থেকে 3 থেকে 4 কিলো দূরে অবস্থিত। এই ঘরটি এখনো চারিদিকে বেষ্টনী দিয়ে আটকানো। জনসাধারণের প্রবেশ এখানে নিষিদ্ধ, কেননা ঘরটিতে এখনো আপনারা দেখতেই পাচ্ছেন সেই পুরনো বিল্ডিং, পুরনো ইট। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটু এই পাশটা আমি দেখাই। এই যে এই পাশটা হয়তো মেবি দরজা ছিল। দেখলেই বোঝা যায় যে কত বছর আগের পুরনো ঘর। আপনাদের চারদিকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, সাথেই থাকুন। চারদিক থেকে বেষ্টনী দিয়ে আটকানো। এখানে হাজিরা যারা হজ করতে আসে তারা অবশ্য, হজ ওমরা যারা করতে আসে তাদের হয়তো দেখার সৌভাগ্য হয়েছে, তারা হয়তো বা দেখেছেন। অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা এবং তাদের হয়তো তারা যেখানেই গিয়েছে, তাদের অনেক জায়গায় ঘর আছে, মক্কায়, মদিনায়। তো মদিনার যে ঘরগুলো, তার ভিতরে এটা একটি অন্যতম ঘর। হাজারো হাজিরা আসে এটা দেখার জন্য। ভিতরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আমরা জুম করার চেষ্টা করব। হয়তো এখানে বিস্তারিত লেখা আছে, তো সম্পূর্ণ আরবিতে লেখা। এবং এই ঘরটার পাশেই আরো একটা ছোট ঘর দেখতে পাচ্ছি আমরা। আমরা ওইদিকে যাই, ওইদিকে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। এবং মদিনায় একটি না, আরো কয়েকটা ঘর আমার জানা মতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হয়তো এটা তার ছেলে পরবর্তীতে বসবাস করছিলেন। পরে সৌদি সরকার এটাকে চারিদিকে কাঁটাতারের বেষ্টনী দিয়ে আটকে রাখছে। আমি আপনাদের চারপাশটা ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করছি। যে এটা হচ্ছে মেইন গেট, এখানে তালা লাগানো। এখানে কিছুটা লেখা আছে, এই যে কমিশন। এটি মসজিদের নববী, মানে মদিনা থেকে 3 থেকে 4 কিলো দূরে অবস্থিত।